হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি টু ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যে লাইভ পোয়েট্রিটা আছে অর্থাৎ লাইভ যে কবিতাটা আছে পুরুষোত্তম লালের লেখা, এই কবিতা থেকে যত প্রশ্ন আসুক তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসতে পারবে। আজকের ক্লাসে আলোচনাটা কি করব, আজকের ক্লাসে তোমাদের যে পোয়েট্রি অর্থাৎ কবিতাটি আছে ওটা বাংলায় আলোচনা করে দেব এবং সেই কবিতার অর্থাৎ লাইভ কবিতার তোমাদের যে সামারিটা আছে অর্থাৎ তোমাদের যে মেন বিষয়বস্তু আছে এটা তোমাদের আমি আলোচনা করে দেব এবং এই মেন বিষয়বস্তুটা তোমরা যে কোনো প্রশ্ন এই লাইভ থেকে আসুক তোমরা কিন্তু এটা দেখে অ্যান্সার করে আসতে পারবে। আর আরেকটা বিষয় যে তোমাদের 2023 সালের যে প্রশ্নটা পরীক্ষায় এসেছিল, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য এবারের, সেই প্রশ্নটা আমি অ্যান্সার করে দেব এবং শুধু অ্যান্সারই নয়, সেই তার বাংলাটাও থাকবে। অর্থাৎ আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা প্রথমে পোয়েট্রিটা একটু দেখে নাও, তারপরে প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের জন্য কিভাবে সাজানো হয়েছে দেখো, এই পোয়েট্রিটা যেভাবে সাজানো হয়েছে দেখো, যাতে তোমাদের কোনো সমস্যাই না হয়। দেখো, পোয়েট্রির নাম হচ্ছে অর্থাৎ কবিতার নাম হচ্ছে লাইভ, যেটার লেখক হচ্ছেন পুরুষোত্তম লাল। এখানে একটা লাইন এখানে চলে গেছে, এটা এখানে হবে লাইনটা, ঠিক আছে, এখানে লাইনটা হবে। বলছে ইজ এ ফ্লাওয়ার অফ 5 প্যালেটস, অর্থাৎ এটি 5টি পাপড়ির একটি ফুল। লাভস দ্য ফার্স্ট, অর্থাৎ এখানে প্রথমটি হচ্ছে ভালোবাসা। তোমরা একটু স্ক্রিনশট মেরে নেবে দেখো, আর আমি এর মানে সারসংক্ষেপটা আলোচনা করছি, না হলে অনেক দেরি হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে। দেখো কিভাবে লেখা আছে দেখো, এবং কঠিন মানে তার উচ্চারণ সহ কিন্তু বাংলা মানেটা লেখা আছে। দেখে নাও, সম্পূর্ণ তোমরা এটা দেখে নাও এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও এবং মানে পড়তে তোমাদের খুবই সুবিধা হবে আশা করি। যেভাবে আমি তোমাদের জন্য রেডি করে দিয়েছি এটা খুবই পড়তে সুবিধা হবে। এবারে তোমরা এর সম্পূর্ণ যে সামারি আছে অর্থাৎ এর যে মূল বিষয়বস্তু সেটা তোমরা দেখে নাও এবং তারপরে আমি প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। এবারে তোমরা এর মূল বিষয়বস্তুটা দেখে নাও। এটা যদি ভালো করে তোমরা বুঝে নাও এবং এটা যদি ভালো করে পড়ো এই মূল বিষয়বস্তুটা অর্থাৎ সামারিটা, তাহলে তোমরা কিন্তু এখান থেকে যা প্রশ্ন আসুক তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এবং বেশিরভাগ কি তোমাদের যা প্রশ্ন আসুক তোমরা যদি এখানে যে সামারিটা আছে এটা যদি লিখে দাও, তোমাদের 15 নম্বর থাকে, তার মধ্যে তোমরা মিনিমাম 10 নম্বর অবশ্যই পাবে, তার বেশি 12 পেতে পারো, ঠিক আছে, 11-12 পেতে পারো, তবে মিনিমাম 10 অবশ্যই পাবে। এবং সামারিটা কিভাবে রেডি করা হয়েছে দেখো, যে তোমাদের যাদের ইংলিশে একটু সমস্যা আছে অর্থাৎ তোমরা ইংলিশে একটু দুর্বল আছো, তোমাদের পড়তেও কোনো সমস্যা হবে না। দেখো যেমন একটা লাইন ইংরেজিতে করা আছে, তার নিচের লাইন সেটারই আবার বাংলার যে মানে হয় সেটা লেখা আছে। যেমন দেখো, দ্য পোয়েম লাইভ বাই পুরুষোত্তম লাল প্রেজেন্ট লাইভ অ্যাজ এ ডেলিকেট ফ্লাওয়ার উইথ 5 প্যালেটস, অর্থাৎ পুরুষোত্তম লালের লাইভ কবিতাটি জীবনকে 5টি পাপড়ির এক কোমল ফুল হিসাবে উপস্থাপন করেছেন, ঠিক আছে। ইচ রিপ্রেজেন্টিং ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স, অর্থাৎ যেখানে প্রতিটি এটা পাপড়ি হবে, পাপড়ি মানব জীবনের বিভিন্ন দিকের প্রতীক। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে দ্য পোয়েট ইউজ সিম্বলিক ইমেজিনারি টু এক্সপ্লোর ইমোশন সাচ এস লাভ, ফেথ, হোপ, সাফারিং অ্যান্ড দেখো মানে কি বলা হচ্ছে দেখো, কবি প্রতীক চিত্রকল্পের মাধ্যমে প্রেম, বিশ্বাস, আশা, দুঃখ এবং বন্দিত্বের আবেগকে তুলে ধরেছেন। তারপরে দেখো, তোমরা ইংলিশটা দেখে নাও, আমি বাংলাটা পড়ে যাচ্ছি যাতে তোমরা একটু বুঝে নিতে পারো। দেখো, উজ্জ্বল রূপকের সাহায্যে তিনি জীবনের যাত্রাকে তুলে ধরেছেন, যা আবেগ ও নিষ্ঠার মাধ্যমে শুরু হয়ে অনিশ্চয়তা ও আকাঙ্ক্ষার পথ পেরিয়ে অবশেষে এক অন্ধকারময় বন্দিত্বপূর্ণ বাস্তবে এসে পৌঁছায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই কবিতাটি ইঙ্গিত দেয় যে জীবনের একক অভিজ্ঞতা নয়, বরং এটি বিভিন্ন আবেগের জটিল মিশ্রণ যা মানব অস্তিত্বকে সংজ্ঞায়িত করেছে। যেমন ফার্স্ট প্যালেট অর্থাৎ প্রথম যে পাপড়ি
সেটা প্রথম পাপড়ি কি হচ্ছে, লাভ, অর্থাৎ প্রথম স্ট্যান্ডারে লাভের কথা বলেছে, ভালোবাসার কথা বলেছে। সেখানে কি বলা হচ্ছে দেখো, ফুলের প্রথম পাপড়িটি প্রেমের প্রতীক, অর্থাৎ দ্য ফার্স্ট প্যালেট অফ ফ্লাওয়ার্স সিম্বল, দেখো সিম্বলস অফ লাভ, যা যা এক শক্তিশালী আত্মনিয়োগকারী শক্তি হিসাবে চিত্রিত হয়েছে। তারপর কি বলা হচ্ছে দেখো, কবি প্রেমকে তৃষ্ণার্ত মৌমাছি, ঠিক আছে, অর্থাৎ লাস্টিং বির সঙ্গে তুলনা করেছেন, এর সঙ্গে তুলনা করেছেন যা ফুলে বসে তৃষ্ণা মেটায়, আর এই চিত্তকল্প প্রেমের গভীর আকাঙ্ক্ষা ও পরিতৃপ্তির প্রতিফলন ঘটায়, তবে এটি প্রেমের ক্ষণস্থায়ী এবং দেখো অপশমিত চাহিদার ইঙ্গিত দেয়। দেখো আমি বাকিটা স্ক্রল করে যাচ্ছি, দেখো তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, দেখো এখানে সেকেন্ডটা কি আছে, সেকেন্ড হচ্ছে কি, সেকেন্ড প্যালেট যেটা আছে সেটা হচ্ছে ফেথ, অর্থাৎ বিশ্বাস নিয়ে কবি বলছেন, ঠিক আছে। এইভাবে তোমরা দেখে নাও। আর একটা প্রশ্ন যদি তোমরা তৈরি করো, অর্থাৎ এই সামারিটা যদি ভালো করে তোমরা খাতায় লিখে একদম রেডি করে নাও, তাহলে এখান থেকে যত প্রশ্ন আসুক তোমরা কিন্তু লিখে আসতে পারছো। তাই এটা খুব ভালো করে তোমাদের তৈরি করতে হবে। আমি এবারে তোমাদের 2023 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নপত্রের সমাধানটা আলোচনা করে দিচ্ছি। অর্থাৎ 23 সালে যে প্রশ্নটা দিয়েছিল, অর্থাৎ পুরুষোত্তম লালের লাইভ কবিতাটির ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ সমালোচনামূলক বিশ্লেষণ। এখানে দেখো কি বলা হচ্ছে, পুরুষোত্তম লাল, আরেকটা বিষয় তোমাদের বলি, তোমাদের জন্য এলসিসি ইংলিশ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা পারচেস করতে চাইছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করতে পারো। এই ধরনের স্টাডি মেটেরিয়াল পাবে, এই কোয়ালিটির স্টাডি মেটেরিয়াল পাবে, যেখানে তোমাদের পড়তে কোনো সমস্যা হবে না, নিজেরাই একদম খুব ভালো করে পড়ে ফেলতে পারবে স্টাডি মেটেরিয়াল দেখে। দেখো কি বলা হচ্ছে, দেখো এখানে পুরুষোত্তম লাল পোয়েমস, অর্থাৎ পুরুষোত্তম লালের কবিতা লাইফ ইজ ডিপলি সিম্বলিক অ্যান্ড ফিলোসফিক্যাল এক্সপ্লেনেশন অফ হিউম্যান এক্সিস্টেন্স। তারপরে কি বলা হচ্ছে, থ্রু দ্য মেটাফোর অফ এ ফ্লাওয়ার। মেটাফোর মানে কি, ফুলের রূপকের আড়ালে, অর্থাৎ ফুলের মানে 5টি পাপড়ি, ওই 5 প্যালেটস, এই রূপকের আড়ালে দ্য পোয়েটস ক্যাপচার দ্য কমপ্লেক্সিটি অফ লাইফ, অর্থাৎ জীবনের জটিলতাকে তুলে ধরেছে, হাইলাইটিং ইমোশন সাচ অ্যাজ লাভ, ফেথ, হোপ, সাফারিং, ঠিক আছে, এগুলোকে তিনি ব্যাখ্যা করেছেন। দ্য পোয়েম স্ট্রাকচার ইমাজিনারি অ্যান্ড দেখো আনডিপেলিং থিমস অফ কন্ট্রিবিউট টু ইটস। এবারে দেখো এটা আমি স্ক্রল করে যাচ্ছি, এর বাংলাটাও কিন্তু করা আছে নিচে, যে তোমাদের বুঝতে যাতে একদম কোনো সমস্যা না হয়, বাংলাটাও করা আছে। দেখো তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু খুব ছোট লিখলে হবে না, ঠিক আছে, খুব ছোট লিখলে হবে না। ইংলিশে তোমাদের মোটামুটি 500 ওয়ার্ড থেকে 600 ওয়ার্ডের মধ্যে লিখলে ভালো হয়, ঠিক আছে, যাতে তোমরা ফুল মার্কসটা পেতে পারো। দেখে নাও, যেমন এখানে বাংলাটা করা হচ্ছে, পুরুষোত্তম লালের কবিতা লাইফ মানব অস্তিত্বের গভীর প্রতীক ও দার্শনিক ব্যাখ্যা তুলে ধরে। কবি এখানে 5টি পাপড়িযুক্ত একটি ফুলের প্রতীক ব্যবহার করেছেন, যা জীবনের বিভিন্ন দিককে চিহ্নিত করে। এটি 5টি পাপড়ির যথাক্রমে প্রেম, বিশ্বাস, আশা, কষ্ট এবং পরিণতির প্রতীক। কবিতাটির গঠন, চিত্তকল্প এবং অন্তর্নিহিত ভাবধারা একে আরও গভীর ও অর্থবহ করে তুলেছে। কবি এখানে জীবনের স্বরূপ, তার অনিশ্চয়তা ও অবশ্যম্ভাবী পরিণতির কথা বলেছেন। এই কবিতার মূল কাঠামো 5টি পাপড়িযুক্ত ফুলের ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এইভাবে তোমাদের বাংলাটা একদম, দেখো এখানে যেমন আছে সেগুলো প্রেম, বিশ্বাস, আশা, এইগুলো, ঠিক আছে, এইভাবে তোমাদের বাংলাটাও কিন্তু মানে লিখে দেওয়া হয়েছে, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। এটা তোমরা পড়বে, এই প্রশ্নটা আছে তো, এই প্রশ্নটা পড়লেই তোমরা বুঝতে পারবে, এই প্রশ্নের অ্যান্সারটা পড়লেই বুঝতে পারবে যে কেন বলেছিলাম তোমাদের সামারি থেকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা করে আসতে পারবে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। যাদের স্টাডি মেটেরিয়ালের প্রয়োজন পড়বে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে।